মিড ডে মিলের দুর্নীতির প্রতিবাদ করায় স্কুলেরই সহকারী শিক্ষককে ধমক দিয়ে জুতো উঁচিয়ে তেড়ে যাওয়ার অভিযোগ উঠল শামসেরগঞ্জের নিমতিতার খুশরিপাড়া কলোনির প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ইতিমধ্যে জুতো উঁচিয়ে তেড়ে যাওয়ার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। তবে এদিনের এই ভিডিও ভাইরাল হতে শোরগোল সৃষ্টি হয়েছে শামসেরগঞ্জে। বিষয়টি নিয়ে ধুলিয়ান চন্দ্র স্কুল ইন্সপেক্টর হোসনি আরা খাতুন স্পষ্ট জানিয়েছেন, এখনো পর্যন্ত ওই শিক্ষিকার পক্ষ থেকে স্বাক্ষর করা অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। শামসেরগঞ্জের নিমতিতার ধুসরিপাড়া কলোনি প্রাথমিক বিদ্যালয়ে আক্রান্ত ওই সহকারী শিক্ষিকা মার্গারেট হাসদার অভিযোগ, বেশ কিছুদিন ধরেই স্কুলে মিড ডে মিল নিয়ে ব্যাপক দুর্নীতি চালাচ্ছেন প্রধান শিক্ষক। কম ছাত্র আসলেও বেশি ছাত্র দেখিয়ে এবং ঠিক মতো মেনু চার্ট অনুযায়ী মিড ডে মিলের সামগ্রী না দিয়ে আত্মসাৎ করার চেষ্টা করছেন তিনি। বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে তার উপরে বিভিন্নভাবে মানসিক নির্যাতন চালাচ্ছিলেন প্রধান শিক্ষক। শনিবার 23শে মার্চ দুপুরের দিকে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রধান শিক্ষক জুতো উঁচিয়ে তেড়ে আসেন বলে অভিযোগ। হুমকিমূলক নানা কথা বলে অপমান করেছে বলে অভিযোগ করেছেন ওই শিক্ষিকা। আর এদিকে অভিযুক্ত প্রধান শিক্ষক বিষ্ণুপদ হালদারের দাবি, যদি আমার অন্যায় হয় তাহলে আমি মেনে নেব। আক্রান্ত শিক্ষিকা মার্গারেট হাসদা কি বলছেন শুনবো। আমি এই স্কুলে মিড ডে মিলের যে দুর্নীতি চলছে সেই দুর্নীতির বিরুদ্ধে আমি কথা বলেছিলাম বলে উনি রেগে গিয়েছিলেন এবং তার জন্য আমার উপরে জুতো উচ্চ করে তাড়তে এসেছিলেন বা মারতে এসেছিলেন আমাকে। কি মিড ডে মিলের দুর্নীতিটা কি অভিযোগ? মিড ডে মিলের দুর্নীতিটা হচ্ছে এটাই, সঠিক মেনু মেনে এখানে রান্না করা হয় না। যদি 100 ছাত্র আসে তাহলে 200-250 ছাত্র পাঠানো হয়। এইরকমভাবে মিড ডে মিলের দুর্নীতি চলছে। আর সবজিপাতি কোনো দিন নিয়ে আসা হয় না, প্রত্যেক দিন আলু সোয়াবিন যেটা মেনুর মধ্যে প্রত্যেক দিন নয়, বিভিন্ন দিন বিভিন্ন ধরনের সবজিপাতি দেওয়ার নিয়ম আছে। একদিন হয়তো আলু সোয়াবিন দেওয়া আছে। দিয়ে কি হয়েছিল তাহলে শনিবার এটা নিয়ে বাকবিতণ্ডা হয়েছিল? হ্যাঁ, শনিবারে 2 সদস্য এসেছিলেন গ্রামের, তাদের সামনেই ওনারা যখন জিজ্ঞাসা করলেন যে আজকের মেনুটা কি রয়েছে, উনি বললেন যে আজকের মেনুটা খিচুড়ি আর চাটনি আছে, কিন্তু উনি পায়েস দিয়েছিলেন যেটা মেনুর মধ্যে ছিল না। তারপরে যখন আমি বললাম স্যার উনি এইরকমই কোনোদিন সঠিক মেনু চার্ট মেনে রান্না করেন না আর বাচ্চাদের সংখ্যা বাড়িয়ে পাঠিয়ে দেন, এটা আমি প্রতিবাদ করাতে তখন ওনাদের সামনেই আমাকে চটি খুলে মারবো বলে উনি তেড়ে এসেছেন। আর এদিকে জুতো উঁচিয়ে তেড়ে আসার বিষয়টির সত্যতা স্বীকার করে প্রধান শিক্ষকের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি অশান্ত হালদার। শনিবার স্কুল বন্ধ হওয়ার পর বুধবার স্কুল খুলতেই একেবারে স্কুলের প্রধান শিক্ষক বিষ্ণুপদ হালদার ছুটিতে রয়েছেন বলে জানিয়ে দেওয়া হয়। তার অনুপস্থিতিতে সহকারী শিক্ষক অনঙ্গ মোহন সিংহ দায়িত্বে রয়েছেন। যদিও তার দাবি মার্গারেট হাসদা নামে শিক্ষিকা ঠিকমতো স্কুলে আসে না, তাকে ঠিকমতো ডিউটি পালন করতে বলায় মিড ডে মিল নিয়ে এই ধরনের অভিযোগ করেছেন। যদিও তিনি পুরো ঘটনাটি সমাধান করে নেওয়ার বার্তা দিয়েছেন। কি বলেছেন অনঙ্গ মোহন সিংহ শুনবো। বিষয়টি বলতে কালকে যখন শনিবার যখন ওনাদের সঙ্গে কথাবার্তা হয় নিচে, আমি তখন ক্লাসে ছিলাম, আমি কিছু ঘটনার ব্যাপারে জানি না। তারপর নিচে শুনলাম একটু গণ্ডগোল হয়েছে। তারপর বললো যে এইসব যেগুলো বলছেন আপনারা এই ধরনের কথাগুলো কি হয়েছে, কিন্তু আমার চোখের সামনে হয়নি, আমি ক্লাসে ছিলাম, জানতে পারিনি, পরে শুনেছি মাত্র এইটা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। আচ্ছা, সেটাও আমি ঠিক জানি না যে হয়েছে কিনা, তবে হয়তো আপনারা বলছেন, হ্যাঁ সেটাই হতে পারে। মিড ডে মিলের যেটা উনি অভিযোগ করছেন যে ঠিক মতো মেনু চার্ট অনুযায়ী খাবার দেওয়া হয় না, এটা কি সত্য? ব্যাপারটা হচ্ছে যে মিড ডে মিল ঠিকই দেন, এখন উনি ঠিকঠাকভাবে স্কুল করছেন না, তো এই প্রতিবাদ হয়েছে, বাধা বিপত্তি বলেছে, তার জন্য এখন স্যারের বিরুদ্ধে এখন অভিযোগগুলো তুলছে। উনি ঠিক মতো স্কুল আসছেন না? না, ঠিকভাবে স্কুল করেন না ম্যাডাম। হ্যাঁ, হয়তো কীরকম স্কুল আসে, হয়তো কি যেখানে 4টের সময় আমাদের স্কুল থেকে যাওয়ার অর্ডার আছে, উনি হয়তো 3:20 বেরিয়ে যান। তো আমরা ম্যাডামকে জানিয়েছি, তো ম্যাডাম বলেছে যে আমাদেরকে আপনি বলেছেন ওনাকে বেরোতে মানা করবেন, তো আমরা নিষেধ করি। আমাদের মানে টিআইসি আছেন, তিনি নিষেধ করেন, তিনি শোনেন। তখন তার পরিপ্রেক্ষিতে এইসব অ্যাকশনগুলো মানে প্রতিক্রিয়াগুলো তৈরি হচ্ছে। টিআইসিতে কে রয়েছেন? টিআইসিতে আপাতত আমাদের বিষ্ণুপদ হালদার মহাশয় রয়েছেন,
উনি টিআইসি রিজাইন দিয়ে এসছেন যে আমি এইভাবে স্কুল যেতে পারছি না, আমি নিয়ন্ত্রণ করতে পারছি না, তো ম্যাডাম আমাকে টিআইসি থেকে অব্যাহতি দেওয়া হোক, তিনি দরখাস্ত দিয়ে এসছেন। তো ম্যাডাম বলেছি ঠিক আছে, একটু শান্ত হন, আপনি এইভাবে চালান, কষ্ট করে চালান, মানিয়ে নিয়ে চালান, এইভাবে উনি আপাতত চালাচ্ছেন। উনি এখন কোথায়? উনি এখন ছুটিতে আসেন। কদিনের ছুটিতে আছেন? এই আজ আর কাল। তাহলে যে অভিযোগটা করা হচ্ছে মিড ডে মিলের দুর্নীতির, সেটা কি সত্য নয়? এটা সম্পূর্ণ ঠিক নয়। কিছুটা ঠিক। চালাতে গিয়ে কিছু শুনেন, মিড ডে মিল চালাতে গিয়ে হয়তো কিছু ভুল ত্রুটি হতেই পারে, হয়েছে। আমরা তার জন্য সংশোধন করার চেষ্টা করে বলেছেন, উনি বলেছেন আমি সংশোধন করব, কিন্তু ওই যেহেতু ঠিকভাবে স্কুল যেতে বলা হয়, নিষেধ করা হয় বলে উনি হেড টিচারের বিরুদ্ধে এসব উচ্চবাচ্য তর্কাতর্কিগুলো হয়েছে, যে উল্টো পাল্টো কথাবার্তা হয়েছে, এটুকুই শুনেছি। আচ্ছা, বেশি সেটা তো আমি ঘটনাটা দিকে চোখে দেখিনি, আমি শুনেছি মাত্র। এবার এটা ডিপার্টমেন্ট যেটা ভালো ভাববে, বুঝবে, যেটা সমাধান করার জন্য যেটা ব্যবস্থা করবে। এদিকে ওই শিক্ষিকার ওপরে এভাবে জুতো উঁচিয়ে তেড়ে আসার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষা সংগঠনের ধুলিয়ান চন্দ্র শাখার কার্যকরী সভাপতি তরুণ কুমার সিংহ। বিষয়টি নিয়ে তিনি তদন্ত হবে বলেও আশ্বাস দিয়েছেন। কি বলছেন তরুণ কুমার সিংহ, শুনবো। ঘটনা কি সেটা আমরা জানি না এখন পর্যন্ত। আমরা সোশ্যাল মিডিয়ায় একটা ছবি দেখতে পেলাম, যে সোশ্যাল মিডিয়ায় ছবিটা খুব ভাইরাল হয়েছে। নিমতিতা অঞ্চলের ধুসুরিপাড়া কলোনি জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিষ্ণুপদ হালদার মহাশয় তার সহকারী শিক্ষিকা মার্গারেট হাসদা মহাশয়াকে জুতো তুলতে উদ্যত হয়েছেন, এবং একবার নয় একাধিকবার। যাই হোক, ঘটনার পরিপ্রেক্ষে কি আমি জানি না, সূত্রপাত কি জানি না, কিন্তু একজন শিক্ষক, একজন প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তার সহকারী শিক্ষিকাকে জুতো তোলা, এটা অশোভনীয়, এবং শিক্ষক সমাজের কাছে এটা আমাদের কাছে লজ্জার, এবং এটা আমি তীব্রভাবে নিন্দা করছি। এই বিষয়টাকে তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এই জন্য আরও, যে ওই ধুসিপাড়া কলোনি প্রাথমিক বিদ্যালয়ে যদি দেখা যায় 2005 সাল থেকে অদ্যাবধি, অর্থাৎ প্রায় 19 বছর ধরে ওই মহিলা আদিবাসী সম্প্রদায়ের শিক্ষকতা করে আসছেন। উনি দূর থেকে যাতায়াত করেন, হয়তো দেখা গেল তার যাতায়াতে হয়তো টাইম নিয়ে একটু কম বেশি হতে পারে মেবি, কিন্তু ভেতরে উনি যেটা দেখা যাচ্ছে ভিডিওতে ভাইরাল হয়েছে বারবারই, মিড ডে মিলের দুর্নীতির কথাটা উঠে আসছে। এই দুর্নীতির কথা বলতে গিয়ে যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যে জুতো তুলেছেন, সেটা আমরা শিক্ষক সমাজ কোনো মতেই মেনে নিতে পারছি না। এটা আমাদের কাছেও লজ্জার, শিক্ষক স্কুলের কাছেও লজ্জার। আমি বলবো এটা হচ্ছে খুব একবারে ঘৃণ্যতম অপরাধ হয়েছে বলে আমি মনে করি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।